কোরবানির পরে গরুর শিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে। এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে? হ্যাঁ, এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায়। কোরবানির গরু জবাই করার পর শিংটা গাছে ঝুলায় রাখে, অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায়। তো এটা শুধু কুসংস্কার না, এটা শিরিকপূর্ণ একটা কাজ। এটা করা উচিত না। গরুর শিংয়ের কোনো ফজিলত নাই, আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে। যদি খাওয়ার জিনিস হয় ওটা তো খাওয়া যায় না, তাহলে আর কোনো ফজিলত নাই। এই জন্য গরুর শিং ঝুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আকীদা। গরুর শিংয়ের কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই, এবং কোরআন হাদিসে কোথাও এর কোনো আলাদা ফজিলত উল্লেখ করে নেই। যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে এটার বিশেষ কোনো গুরুত্ব নাই। অতএব ধানের খেতে, কোনো ফলের গাছে কিংবা ঘরের সামনে এই শিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিনভূত আসবে না, যদি মনে করেন তো এটা ভুল হবে। জিনভূত আরো বেশি আসার সম্ভাবনা আছে, কারণ আপনি যেখানে শিরকপূর্ণ কাজ করবেন সেটা শয়তানের আখড়া হবে, সেই অর্থে বলা। তো এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনো কোনো এলাকায় আছে, গ্রামাঞ্চলে বিশেষ করে। কোরবানির পশুর যে প্রবাহমান রক্ত ওইটা অনেকে বাটিতে নেয়, একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায়, মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালাই হয়ে যাবে, বিপদ আপদ আর আসবে না। একে তো জিনিসটা নোংরা, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। উপকার তো হবেই না, আরো 12টা বাজবে। আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায়। আর তৃতীয়ত, গরুর বা যে কোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় জবাই করার পর, এটা নাপাক। এটা শরীরে লাগলে, কাপড় লাগলে পর্যন্ত কাপড় নাপাক হয়ে যাবে, সেটা খাওয়া তো হারাম, ওষুধ হওয়া তো দূরের কথা। তো এখনো এই সমস্ত অজ্ঞানতা, এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক এলাকায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।